আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ইউরোপের শেনজেন ট্যুরিস্ট ভিসা নিয়ে। অনেকে আবার এটাকে সি টাইপ ভিসাও বলে থাকে। আর আপনি যদি যে কোনো ইউরোপিয়ান কান্ট্রির শেনজেন ভিসা অথবা কনফারেন্স অথবা মেডিকেলের জন্য আসেন, তাহলে এই একই ভিসা ক্যাটাগরির মধ্যে পড়ে। এই ভিসা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, আর সে বিষয়গুলো যদি কেউ আপনারা খেয়াল করেন তাহলে ভিসা পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। অনেকে বলে থাকে ফ্রেশ পাসপোর্টে ভিসা পাওয়া অনেক কঠিন, ভিসা পাওয়া যায় না বললেই চলে। আসলে এই ধারণাটা ভুল। আপনার যদি রিজনটা ভ্যালিড হয় এবং আপনার যদি স্ট্রং ডকুমেন্টেশন থাকে, তাহলে আপনার ভিসা পাওয়া কোনো ব্যাপার না। আর যদি আপনার স্ট্রং ডকুমেন্টেশন, ভ্যালিড রিজন সঠিক না থাকে, তাহলে ভিসা পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। তো যেটা আপনাকে প্রথমে করতে হবে, যে কান্ট্রিতে আপনি ভিজিট করতে চান, আর শেনজেনে 29টা কান্ট্রি আছে। সো যে দেশে যেতে চান আপনাকে আগে দেখতে হবে এম্বাসি আছে কিনা। আর বাংলাদেশেই মিলবে শেনজেনের 8টি দেশের ভিসা। বাংলাদেশের ভিএফএস গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠান আছে। তারা বিভিন্ন কান্ট্রি ভিসা প্রসেসিং করে থাকে। তারা শর্ট টার্ম ভিসাগুলো প্রসেস করে। তারপর শেনজেন ভিসার একটি ফর্ম থাকে 2 পেজের। এই ফর্মে কিছু ইনফরমেশন দিতে হবে, আর এই ফর্মে আপনার কিছু বিষয় উল্লেখ করতে হবে, যেমন আপনার ইনভাইটেশন লেটার আছে কিনা, আপনি কতদিনের জন্য ভিজিট করতে যাচ্ছেন, আপনার কনফারেন্স মিটিং করবেন সেটার কোনো ইনভাইটেশন লেটার আছে কিনা, এই সব কিছু ইনফরমেশন এই ফর্মে দিতে হবে। মনে রাখবেন এই ফর্মটা প্রত্যেক কান্ট্রির জন্য মোটামুটি সেম। আর এই বিষয়টা হচ্ছে, আপনি যে ফর্মটি পূরণ করবেন সেটি সম্পূর্ণ বড় হাতের অক্ষরে লিখতে হবে। তারপর ডকুমেন্ট রেডি করতে হবে। আর এই ডকুমেন্টে যা লাগবে, তার আগে সবার আগে লাগবে অবশ্যই পাসপোর্ট। আর পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 6 মাস হতে হবে। তারপরে আপনি যদি জব করে থাকেন তাহলে আপনার একটি এনওসি লেটারের ফটোকপি লাগবে, আপনার স্যালারি স্লিপের ফটোকপি লাগবে, এবং সাথে আপনার আইডি কার্ডের ফটোকপি লাগবে। আর যদি কেউ বিজনেসম্যান হয়ে থাকে তাদের অবশ্যই ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে এবং সাথে কোম্পানি ভিজিটিং কার্ড দিতে হবে। আর যদি কেউ স্টুডেন্ট হয়ে থাকে তাহলে তার ইউনিভার্সিটি অথবা কলেজের আইডি কার্ডের ফটোকপি দিতে হবে এবং এনওসি দিতে হবে। তো এই ভিসা অফিসার যাচাই করবে তারা ইউরোপ কান্ট্রিতে এসে থেকে যাবে কিনা, নাকি বাংলাদেশে আবার ব্যাক করবেন কিনা, তাদের ফিনান্সিয়াল অ্যাবিলিটি কেমন, যেগুলো তারা খুব গুরুত্ব সহকারে দেখে। অর্থাৎ আপনার এটা বোঝাতে হবে যে আপনার বাংলাদেশে স্ট্রং অ্যাবিলিটি আছে, আপনি যে কান্ট্রিতে ঘুরতে যেয়ে স্থায়ীভাবে ইউরোপ অথবা আমেরিকাতে থেকে যাবেন না। তারপরে একটা কাভার লেটার ডেফিনেটলি লিখতে হবে। কাভার লেটারে আপনাকে দিতে হবে আপনি কোন দেশ থেকে কোন দেশে ঘুরতে যাবেন, কোথায় কোন হোটেলে থাকবেন, কতদিন থাকবেন, এগুলো কাভার লেটারে উল্লেখ করতে হবে। এয়ার টিকিট, হোটেল বুকিংয়ের ফটোকপি দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টস আপনাকে সঠিকভাবে দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টেশন এগুলো ভেরি কমন। তারপর আপনারা ভিএফএস গ্লোবালে গিয়ে আপনাকে যা করতে হবে, যেমন আপনাকে প্রথমে একটি টোকেন দিবে, তারপরে টোকেনটা নিয়ে যাওয়ার পরে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে, ছবি নেবে। তার পরের ধাপে একটি 4 পেজের ফর্ম দেবে। ফার্স্ট পেজে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, তারপরের পেজে আপনার নাম, ঠিকানা এগুলো থাকবে, যেগুলো পাসপোর্টে রয়েছে সেই অনুযায়ী আপনাকে ফর্মটা পূরণ করতে হবে। তারপরে আপনাকে পরের পেজে সিগনেচার করতে হবে। আর সেই সিগনেচারটা আপনি কোথায় থেকে করতেছেন, ধরেন আপনি ঢাকা থেকে করতেছেন, তাহলে আপনার সিগনেচারের পরে লিখতে হবে ঢাকা, বাংলাদেশ। তো এভাবে আপনাকে সিগনেচারটা শেষ করতে হবে। সব কিছু শেষে একটু অপেক্ষা করতে হবে এবং আপনাকে আরও একটি স্লিপ দেবে, যেটাতে একটি পিন নাম্বার থাকবে, যেটা বিএফএস এর ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার সব ডিটেলস দেখতে পারবেন। এরপর আপনাকে ওয়েট করতে হবে 7 থেকে 15 দিনের মতো, আর এর মধ্যেই ডিসিশন দিয়ে দিবে। সো এগুলোই হচ্ছে প্রসেস। আর এই প্রসেস সকল ডকুমেন্টগুলো যদি আপনি প্রপারভাবে দিতে পারেন, তাহলে আপনার ভিসার রিজেকশন পসিবিলিটি একদমই থাকবে না। এটা বলা যায় যে অনেকে সাদা পাসপোর্টে ইউরোপিয়ান ভিসা পেয়েছে। জাস্ট এটা ডিপেন্ড করে আপনি কি কি ডকুমেন্ট শো করতেছেন, আপনার ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা তার উপর। সো আজকের ভিডিওতে এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।